আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমরা যে লবণ ব্যবহার করি, কোন লবণের কথা বলছি জানেন? আয়োডিন লবণের কথা বলছি। আয়োডিন লবণ মারাত্মক ক্ষতিকর, অতি সত্বর বাড়ি থেকে বের করতে হবে, একদম রিজেক্ট প্রত্যেকের বাড়িতে। আপনারা যে যেখানে থাকেন, সে ভারতবর্ষ যতজন দেখছেন, আপনারা কিন্তু বাড়ি থেকে অতি সত্বর কিন্তু আয়োডিন লবণ বাদ দিন। বাংলাদেশ এর যারা আমাকে দেখছেন, অতি সত্বর কিন্তু আপনারা একদম আয়োডিন লবণ বাদ দিন। তাহলে আপনাদের প্রশ্ন এখন মনের ভিতরে যাচ্ছে যে স্যার আপনি কেন তাহলে বলছেন আয়োডিন লবণটাকে বাদ দিতে? আয়োডিন লবণ তো আমাদের শরীরের জন্য অনেক উপকার। হ্যাঁ, উপকার, কিন্তু কেন বাদ দিতে বলছি জানেন? ভালো করে বুঝবেন। আপনি যতগুলো যে সবজি রয়েছে না, সবজি আপনি যে খাচ্ছেন, প্রত্যেকটা সবজির মধ্যে কিন্তু আয়োডিন রয়েছে। যেমন ধরুন গাজর, টমেটো, যতগুলো সবজি, শাক সবজি, যতগুলো সবুজ যত ধরনের সবজি রয়েছে, সবগুলোতে কিন্তু যত ধরনের সবজি যেটা আপনি ভোজন করছেন, যেটা আপনি খাবার খাচ্ছেন সবজি রূপে, প্রত্যেকটাতে কিন্তু আয়োডিন আছে। আপনি যে ডাল পান করছেন বা ডাল খাচ্ছেন, সেটাতেও কিন্তু কি রয়েছে? আয়োডিন রয়েছে। তাহলে এক্সট্রা করে কি আয়োডিন মানে খাওয়ার কোনো প্রয়োজন আছে? অতিরিক্ত আয়োডিন যদি শরীরের মধ্যে চলে যায় তাহলে কিন্তু সেটা ক্ষতি, আর এটা প্রচুর হারে ক্ষতি। তাহলে এবার আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আমি কেন বললাম আয়োডিন বাড়ি থেকে বের করে দিতে। তাহলে প্রত্যেকটা শাক সবজি ডাল আপনি যেটা ভোজন রূপে নিচ্ছেন, প্রত্যেকটাতে আয়োডিন কিন্তু আছে। তাহলে এক্সট্রা করে আমি কেন আয়োডিন নিতে যাব? এক্সট্রা করে যেটা আয়োডিন আমাদের শরীরের মধ্যে যাচ্ছে, যে লবণ আপনার ব্যবহার করছেন যেটাতে আয়োডিন আছে, সে আয়োডিন আমরা অতিরিক্ত যখন আমাদের শরীরের মধ্যে যখন প্রবেশ করছে, তখন কিন্তু পুরুষহীনতায় কিন্তু ভুগছেন, আর বিভিন্ন পার্টস কিন্তু এই আয়োডিন লবণের জন্য ক্ষতি হচ্ছে। তো আপনাদের মধ্যে প্রশ্ন হতে পারে, তাহলে কোন লবণ ব্যবহার করবো স্যার? সবচেয়ে ভালো লবণ হচ্ছে সেদা লবণ, দ্বিতীয় নম্বরে আসছে কালো লবণ। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে সেদা লবণটা কি, যেটা আপনারা বলছেন, যেটা বাংলায় বলা হয় সিন্দুক লবণ, হিন্দিতে বলে সেন্দা নামক। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে এই সেদা লবণটা কি কি কালারের হয়। দেখেন মার্কেটে যত রকমের সাদা, যেমন চিনি কালার হচ্ছে সাদা, একদম মারাত্মক ক্ষতি, ওর পরিবর্তে আপনি গুড় নিয়ে আসেন। যেটা আয়োডিন লবণ, যেটা হচ্ছে সাদা, যে লবণের কালার হচ্ছে সাদা, সেটাকে রিজেক্ট করে এই সেদা লবণ নিয়ে আসবেন। সেই সেদা লবণ হচ্ছে এটা, দেখুন, যেটা সিন্দুক লবণ। কি হালকা হালকা কিন্তু কালচে ধরনের, কিন্তু হালকা লাল একটু কালচে ধরনের হচ্ছে, চকচক চকচক করছে। তো আপনাদেরকে অ্যাকচুয়ালি আমি দেখানোর জন্যই কিন্তু আজকে এনেছি। দেখুন এই যে লবণটা রয়েছে, এই লবণটা দেখুন হালকা লালচে কালারে রয়েছে, এটাই হচ্ছে অরিজিনাল লবণ, এটাই হচ্ছে অরিজিনাল লবণ, এটা হচ্ছে সেন্ধা নামক মানে সিন্দুক লবণ। এই লবণ প্রত্যেকের বাড়িতে কিন্তু নিয়ে আসেন। এই লবণে কিন্তু ডাল সবজি যা কিছু রান্না করবেন, এই মানে সেন্ধা নামকই কিন্তু ব্যবহার করবেন, মানে সিন্দুক লবণ কিন্তু ব্যবহার করবেন। এই লবণে কিন্তু প্রচুর হারে উপকার আছে। এই সেন্ধা নামক হচ্ছে একদম ওষুধ, লবণ ও ওষুধ, ভালো করে বুঝবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে এই কালো লবণ। দেখুন মার্কেটে কিন্তু বিট লবণ পাওয়া যায়, তো ওই বিট লবণ থেকে এই যে পাথরের মতো দেখতে, আপনাদের অবাক হবে, এই পাথর দিয়ে কাউকে যদি এটা হচ্ছে কিন্তু কালো নমক, এটা কিন্তু কালো লবণ, এটা দিয়ে কাউকে যদি মারা যায় সে কিন্তু মরে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে দেখুন, এটা একদম বিট লবণের মতো, ভালো করে বুঝবেন। দেখুন এটা কিন্তু একদম বিট লবণের মতো টেস্ট, এটাকে বলছে কালো নমক। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর। তো প্রথম নম্বর হচ্ছে সেন্ধা লবণ, যেটাকে বলছে সিন্দুক লবণ, আর দ্বিতীয় নম্বর হচ্ছে কালো লবণ, আর একদম বিট লবণের মতো টেস্ট। তো লবণও হচ্ছে মেডিসিন, ভালো করে বুঝবেন। লবণ হচ্ছে কিন্তু মেডিসিন। কোন লবণ? আয়োডিন লবণ না, আয়োডিন লবণ কিন্তু মেডিসিন নয়।
সেধা লবণ কিন্তু মেডিসিন, কালো লবণ কিন্তু মেডিসিন। তাহলে কি বললাম যে এই যে সিন্ধুক লবণ বা সেন্ধা নামক যাকে বলা হচ্ছে বা সেধা লবণ, সেটা হচ্ছে কিন্তু ওষুধ। ভালো করে বুঝবেন। যাদের রক্তচাপ মানে রক্তচাপের জন্য কিন্তু লবণ কিন্তু বিশাল বড় ওষুধ। কোন লবণ? সেধা লবণ মানে সিন্ধুক লবণ। তো ভালো করে বুঝবেন, কারো ব্লাড প্রেশার হাই রয়েছে এবং লো রয়েছে, তাহলে হাই এর ক্ষেত্রেও এবং লো এর ক্ষেত্রেও এটা কিন্তু এই লবণ হচ্ছে সিন্ধুক লবণ কিন্তু সবচেয়ে ভালো ওষুধ। এর উপরে কিন্তু কোনো ওষুধ নেই। আপনারা মার্কেট থেকে ডক্টর প্রেসক্রাইব করে দিচ্ছে যে এই প্রেসারের ওষুধগুলো এগুলো খান, কোনো দরকার নেই। প্রচুর পেশেন্টকে যাদের 15 বছর 20 বছর ধরে থাইরয়েডের ওষুধ খাচ্ছিল, সেই থাইরয়েড কিন্তু আমি সারিয়ে দিয়েছি, 100% গ্যারান্টি। প্রচুর পেশেন্ট আজ কিন্তু থাইরয়েড মেডিসিন ছেড়ে দিয়েছেন শুধুমাত্র ধনে পাতার চাটনি এবং এক গ্লাস হালকা উষ্ণ গরম জলে 1 চামচ চাটনি দিয়ে মানে প্রত্যেক দিন মানে টানা 90 দিন পান করার ফলে জন্মের মতো থাইরয়েড তাদের চলে গেছে। তো যাদের প্রেসার রয়েছে, হাই রয়েছে বা লো রয়েছে, তাদের ক্ষেত্রে আমি বলছি। তাহলে এবার ভাবুন, যাদের রক্তচাপ মানে যাদের ব্লাড প্রেসার হাই রয়েছে তারা কি করবে? হাইয়ের ক্ষেত্রে কি করবে ভালো করে বুঝবেন। তো যাদের ব্লাড প্রেসার হাই রয়েছে সে মানে স্নান করার সময়, ভালো করে মাথায় রাখবেন, নোট করবেন, স্নান করার সময় 1 বালতি জলে মোটামুটি আপনি প্রথমে মাথা দিয়ে মানে সবকিছু স্নান করে নিলেন, মাথায় জল শুরু করে স্নান করে নিলেন, করে নেওয়ার পর শেষে 1 বালতি জলে, ভালো করে বুঝবেন, শেষে 1 বালতি জলের মধ্যে 10 থেকে 15 গ্রাম এই সিন্ধুক লবণ যাকে সেন্ধা নামক বলছে, সে কি করবেন 10 থেকে 15 গ্রাম কিন্তু বালতির মধ্যে দিয়ে দিবেন, ভালো করে করে নিয়ে এই মাথা এই গলা অব্দি ছেড়ে কিন্তু সারা শরীরে কিন্তু সেই জল ঢেলে নেবেন। ঢেলে নিয়ে কিন্তু 5 মিনিট পর মানে 5 মিনিট পর্যন্ত কিন্তু গামছা দিয়ে মুছবেন না, জলটা দেওয়ার পরে 5 মিনিট পর গামছা দিয়ে মুছবেন। টানা 15 থেকে 20 দিন করার ফলে যার ব্লাড প্রেশার হাই ছিল সেটা কিন্তু একদম নরমালে চলে আসবে। তাহলে এই লবণ কিন্তু বিশাল বড় ওষুধ। যতই দিন ধরে আপনি প্রেসারের ওষুধ খান না কেন, এটা কিন্তু একদম নরমালে চলে আসবে। এবং যাদের লো রয়েছে, ব্লাড প্রেসার যাদের লো রয়েছে, তারা কি করবে? তারা প্রত্যেক দিন 1 গ্লাস জলে বা হালকা উষ্ণ গরম জল হলেও চলবে, 1 গ্লাস হালকা উষ্ণ গরম জলে অর্ধেক চামচ, কি বললাম যে অর্ধেক চামচ এই সিন্ধুক লবণ দিয়ে প্রত্যেকদিন পান করলে যে ব্লাড হালকা মানে লো হয়েছিল, ব্লাড প্রেসার লো ছিল, সেটা কিন্তু একদম নিয়ন্ত্রণে চলে আসবে। তাহলে এই লবণ হাই এবং লো দুটোর ক্ষেত্রেই কিন্তু কি করবে? ব্লাড প্রেসার যে নরমাল সেটা কিন্তু নরমালে নিয়ে চলে আসবে। তো লবণ হচ্ছে বিশাল বড় ওষুধ, কিন্তু মাথায় রাখবেন আয়োডিন লবণ নয়, আয়োডিন লবণ একদম নয়, সেটা হচ্ছে সেন্ধা নামক যেটাকে বলছে সিন্ধুক লবণ। আর তারপরে দ্বিতীয় নম্বর আছে কালো লবণ। মাথার মধ্যে এটুক আবার রাখবেন যে কোন পশুকেও আপনার বাড়িতে গরু ছাগল যেগুলো আছে তাদের কিন্তু আয়োডিন লবণ একদম দিবেন না, কারণ তারা ঘাস পাতা সবুজ সবকিছু ঘাস খায়, ওটাতে কিন্তু আয়োডিন রয়েছে, তাদের কিন্তু শরীরের মধ্যে অটোমেটিক ঘাটতি কিন্তু পূরণ হয়েছে, সেই জন্য তাদেরকে মানে জীব জন্তুকেও কিন্তু আয়োডিন লবণ খাওয়াবেন না। যদি দিতেই হয় তাহলে কিন্তু এই সিন্ধুক লবণই দিবেন। তো এটাই হচ্ছে বিষয়। তো দেখুন, লবণ হচ্ছে অনেক বড় ওষুধ, কিন্তু এটা বুঝতে হবে কোন লবণ। আজকে আয়োডিন লবণ খাওয়ার কারণে কিন্তু সবাই কিন্তু আজকে ধীরে 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 অসুস্থ হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি লবণটা ধীরে ধীরে প্রত্যেকদিন যাচ্ছে, তো আপনি বুঝতে পারছেন না। হ্যাঁ, কিন্তু ও বডিকে কিন্তু কি করছে? একদম ক্ষতি করছে, কিন্তু আপনি ধীরে 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 বুঝতে পারছেন। তো লাস্ট আমি এই কথাটাই বলবো, লবণ হচ্ছে অনেক বড় ওষুধ। তো আপনারা প্রেসারের বিভিন্ন ওষুধ খাচ্ছেন, একদম বিরক্ত হয়ে গেছেন, পরেশান হয়ে গেছেন, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। ব্লাড প্রেসারের ক্ষেত্রে হাই এবং লো দুটোর ক্ষেত্রে কিন্তু বিশাল কাজ করে।
আপনাদের যতই দীর্ঘদিনের ব্লাড প্রেশার হাই এবং লো থাক না কেন, একদম সেটাকে নরমালি কিন্তু নিয়ে চলে আসবে, কন্ট্রোল একদম নিয়ে চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোথাও যদি না বুঝতে পারেন তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট কিন্তু করবেন। এবং আগামী মানে গতকাল আমি ক্যান্সার বিষয়ে ভিডিও দিয়েছি, তো অনেকজন কমেন্ট করেছেন যে স্যার স্টোন মানে ব্রেস্ট ক্যান্সার এবং ইউটেরাস যে ক্যান্সার সেই বিষয়ে কিন্তু আপনি বলবেন। তো গর্ভাশয় ক্যান্সার এবং স্তন যে ক্যান্সার হয় সেই বিষয়ে আমি অবশ্যই চেষ্টা করব যে আগামীকাল আমি এই বিষয়ে ভিডিও দেওয়া। তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করতে থাকুন যে আপনাদের কোন কোন বিষয়ে সমস্যা রয়েছে। আর অবশ্যই ভিডিওকে শেয়ার করবেন, প্রত্যেকে শেয়ার করবেন। তার কারণ হচ্ছে প্রত্যেকের এটা কিন্তু জন্য বিশাল প্রয়োজন, কারণ প্রত্যেকের বাড়িতে কিন্তু আয়োডিন লবণ ব্যবহার হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আয়োডিন লবণ আমি কেন ব্যবহার করতে বন্ধ জন্য বললাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।